একটা সূরা বাকারা যে প্রথম আয়াতটা আলিফ লাম মিম, আমরা এখানে অর্থের মধ্যে কি লেখা আছে যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা আমাকে বলেন তো, একটা হাদিস কি আমি অনেকগুলো পড়েছি, একটা হাদিস আপনি কখনো পেয়েছেন? তারা তো আল্লাহ এবং তার রাসূল, কাফেরদের সময় তো কোরআনটা আসছে, আল্লাহ এবং রাসূলকে তারা তো বিশ্বাস করতো না। তারা কি কোনো প্রশ্ন কোনোদিন করেছে যে আলিফ লাম মিম এটা কি, আমরা তো বুঝি না, এটা কি শব্দ ব্যবহার করেছে? এমন কোনো হাদিস আছে? তারা কখনো বলেনি। কেন বলেনি? কারণ তারা বুঝতে পেরেছে আলিফ লাম মিম মানে কি। আলিফ লাম মিম হচ্ছে, তখনকার যুগ ছিল সাহিত্যের যুগ, আমিরুশ শুআরা বলা হতো, যারা কবিদের সম্রাট। তখনকার সাহিত্য ছিল যে সাহিত্যের শুরুতে কিছু শব্দ ব্যবহার করতো, যে শব্দের মাধ্যমে ওই তখনকার সাহিত্যের মানে চমৎকার ব্যবহার ইউজ করা হতো, এবং এই শব্দগুলোর মাধ্যমে তার বংশ পরস্পরায় এবং এটা বিশেষত্ব ব্যবহার করা হতো। যে কবিতা শুরুতে এর আলিফ লাম মিম আলিফ লাম র থাকতো, ওই কবিতাকে বলা হতো তখনকার যুগের শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কবিতা বলা হতো। এই যখন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম আসলো, তখন তো তখনকার যে ছিল কবিরা ছিল, তারা অবাক হয়ে গিয়েছে যে মোহাম্মদ তো সে তো কিছু জানতো না, সে কিভাবে এই শব্দগুলো, এই কবিতা এত বড় এই সাহিত্য ব্যবহার করছে, অবাক হয়ে যেত। তার মানে এখান থেকে আমাদের শিক্ষাটা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন, অবস্থার চাহিদার আলোকে আমাকে হইতে হবে। আর তখন ছিল সাহিত্যের যুগ, এই জন্য আল্লাহ রাসূলকে সর্বসাহিত্যিক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার যুগ, এই জন্য ওনাকে সেরা চিকিৎসক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামের যুগ ছিল হচ্ছে জাদুবিদ্যার যুগ, এই জন্য মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যার শ্রেষ্ঠ যোগ্যতা দিয়ে পাঠানো হয়েছে। তার মানে এখনকার যুগ যদি তথ্য প্রযুক্তির যুগ হয়, তাহলে আমাদের আলেম সমাজকে, এখনকার যুগ যদি তথ্য প্রযুক্তির যুগ হয় এবং কি এখনকার যুগ যদি পারমাণবিক বোমা পাওয়ারের যুগ হয়, তাহলে আমাদের আলেম সমাজকে, আজকে মুসলিম যারা ওন করে, তাদেরকে সে তথ্য প্রযুক্তি এবং অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন, অবস্থার চাহিদার আলোকে সে যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। কিন্তু আমরা সে কোরআনের সেই ব্যাখ্যাটার মধ্যে ঢুকতে পারি না। যদি আমরা ঢুকতে পারি, তাহলে কোরআনকে আমাদের অ্যানালগ মনে হবে না। কোরআনকে মনে হবে দ্য ব্লেসিং অফ অলমাইটি এন্ড ইট ইজ আ ডিভাইন বুক এন্ড দেয়ার ইজ নো ডাউট এখনো পর্যন্ত এত মানুষ, আমি ছোট একটা এক্সাম্পল আপনাকে দিই। আপনি দেখেন এই সূরা ইউনূসে আপনার মেবি 91 বা 92 নম্বর আয়াতে যে ফেরাউনের যে মুমির কথা বলা আছে, যে ফেরাউনের মুমিটা, এটাকে ফেরাউনের যে লাশটা, এই লাশটা পাওয়া গেছে 1800 শতকে, 1881 সালে। এটা ফ্রান্সে পাওয়া গিয়েছে। তখন ফ্রান্স সরকার তারা চিন্তা করলো এটাকে গবেষণা করবে, গবেষণা একটা টিম তৈরি করলো। সেই গবেষণা টিমের প্রদান করা হয়েছে আপনার এই কি নাম, মরিস বুকাইলি যখন গবেষণা করতে গেলে, তখন দেখলো যে লাশের মধ্যে লবণাক্ত পাওয়া গেছে, তার মানে এটা সাগর থেকে উঠানো হয়েছে এবং এটা তাজা। তিনি অবাক হয়ে গেছেন। তখন তিনি খ্রিস্টান ছিলেন, তিনি বাইবেল পড়েছেন। দেখেন বাইবেলে বলা আছে যে ফেরাউনের লাশকে কি